হারভেস্টিং দিয়ে শুরু করলাম আজকের পর্বটি। একটা পেঁপে, সেটা গাছ পাকা আমার ছেলের হাতে। আমার ছেলে নিজ হাতে পেঁপেটা পেরেছে, কিন্তু ঠিক মতো পারতে পারেনি, লাফ দিয়ে পড়ে গেছে গাছ থেকে। তারপর সেই বোটাটা ভেঙে গেল, পেঁপেটাও থেতলে গেল, কিন্তু অসম্ভব মিষ্টি ছিল পেঁপেটা। এই হলো উলকপি। শীতের প্রথম উলকপি আমি হারভেস্ট করলাম আমার ছাদ বাগান থেকে। একটা মাত্র বড় হয়েছে। এটা আমি সেই লেয়ার মুরগি দিয়ে রান্না করব। রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, তো কি হয়েছে, কিন্তু খেয়ে কেমন মজা হয়েছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এখন ছাদের আরেকটি অংশ থেকে লেবু হারভেস্ট করা হচ্ছে। দুটো লেবু প্রায় রং ধরে গেছে, দেখতে কি চমৎকার হয়েছে, হালকা হলুদ রঙের, খুব সুন্দর। ছাদের একপাশে আমি করলা চাষ করেছি, সেখান থেকে এটা নতুন গাছ, ফার্স্ট টাইম আমি হারভেস্ট করেছি করলাগুলো, আপনাদের সাথে শেয়ার করছি। কি অনেক সুন্দর হয়েছে। এটা হচ্ছে উস্তে বলে, কেউ কেউ এটাকে করলা বলে না, উস্তে বলে। যাই হোক, খেতে কিন্তু অসম্ভব মজা, এটা আমাদের দেশি উস্তে। আমি সবগুলোই হারভেস্ট করে নিব আজকে। এগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না হবে, উলকপিটা রান্না হবে লেয়ার মুরগি দিয়ে, আর উস্তেগুলো রান্না হবে চিংড়ি মাছ দিয়ে। ছাদ বাগান থেকে আমরা যেটাই সংগ্রহ করি না কেন, যেটুকুই পাই পুরোটাই হচ্ছে অর্গানিক, বিষমুক্ত। আমরা যতটুকুই খাবো বিষমুক্ত সবজি খাওয়ার চেষ্টা করব, এবং ছাদ বাগানে বিষমুক্ত সবজি চাষে আমরা সবাইকে উৎসাহিত করব। এটাই আমাদের আসলে একমাত্র লক্ষ্য হওয়া উচিত। কারণ বাজারে তো সবজি আছেই, বাজারে এত রাসায়নিক সার ইউজ করে, এত কীটনাশক ইউজ করে, এত কীটনাশক এবং রাসায়নিক সারের ব্যবহারে সবজির স্বাদটা যেমন নষ্ট হয়ে গেছে, আমাদের কিন্তু স্বাস্থ্যেরও অনেক ক্ষতি। সেই জন্য আমরা যতটুকু পারি কীটনাশকটা অ্যাভয়েড করব, রাসায়নিক সারটা অ্যাভয়েড করব। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবাই ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। এই যে এতক্ষণ ধরে এত এত সবজি হারভেস্ট করলাম, সবই উৎসাহ পাচ্ছি আপনাদের সাপোর্ট, সেই জন্যে আজ আপনাদেরকে আরো একটা জিনিস চমৎকার দেখাবো। পেঁয়াজের খোসা আর চা পাতা দিয়ে সুন্দর একটা চমৎকার তরল সার, এবং এই সারটার ব্যবহার বহু গুণে গাছের পুষ্টিগুণ বাড়িয়ে দেওয়ার কি কৌশল আছে, কি মেশাতে হবে, সেটাই আজ আপনাদেরকে আমি শেয়ার করব। এই যে আমি চা পাতা নিচ্ছি, এটা চা চামচের 4 থেকে 5 চামচ নিয়ে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আর পেঁয়াজের খোসাগুলো আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, এটা রাখতে হবে 24 ঘন্টা। এখন আমি ভিজাচ্ছি সকালে, এটা পরের দিন সকালে আমি ইউজ করব। কি করে ইউজ করছি, কি মিশাচ্ছি, সবই আপনাদের সাথে এ টু জেড আমি শেয়ার করব। এই যে রেখে দিচ্ছি এভাবে ভিজিয়ে প্রায় 24 ঘন্টা, এইভাবে ভিজিয়ে রাখবো প্রায় 24 ঘন্টা। পরের দিন সকালবেলা এটার কি অবস্থা হচ্ছে দেখুন, চা পাতার রং ছেড়ে দিয়েছে, পেঁয়াজের খোসার রং ছেড়ে দিয়েছে। এই অবস্থায় এটাকে পুরো সুন্দরভাবে ছেঁকে নিতে হবে। এই তো আমি একটা পাত্রে সুন্দর করে ছেঁকে নিচ্ছি। প্রথমে নিলাম হচ্ছে চা পাতা, দেন পেঁয়াজের খোসা, দুটো একসাথে আমি ছেঁকে নিব। কি চমৎকার রং হয়েছে, এটা হচ্ছে গাছের চা, গাছের লিকুইড চা, যেটা গাছে স্প্রেও করা যাবে, গাছের গোড়াতেও ইউজ করা যাবে। দুটো একসঙ্গে মিশিয়ে এর সাথে আমি এখন কি মিশাচ্ছি সেটাই হচ্ছে চা পাতায় যেমন আছে প্রচুর নাইট্রোজেন, পেঁয়াজের খোসাতেও আছে তেমন ফসফরাস। এখন যেটা মিশাচ্ছি সেটা হচ্ছে পটাশ, এমওপি সার, যেটা গাছের ফুল ফল বৃদ্ধিতে সহায়তা করে, এবং সাথে পেঁয়াজের খোসাতেও যে এই উপাদানটা আছে সেটাতেও কিন্তু গাছের ফুল ফল বৃদ্ধিতে সহায়তা করে। এখন এটার কার্যকারিতা কিন্তু বহুগুণ বেড়ে গেল যদি আপনার একটু এমওপি সার ইউজ করেন, আর সাথে হচ্ছে এপসম সল্ট, মানে ম্যাগনেসিয়াম সালফেট। এই দুটোর উপকরণে পেঁয়াজের খোসা এবং চায়ের লিকার, যেটা গাছে আমি দেওয়ার জন্য ভিজিয়ে রেখেছিলাম, সেটার গুণাগুণ কিন্তু বহুগুণ বেড়ে গেল। আপনারা এইভাবে লিকুইড বানিয়ে যদি গাছে স্প্রে করেন বা গোড়াতে দেন, গাছের ফুল ফল এসে একদম ভরে যাবে গাছ। চমৎকার কার্যকারিতা এর, আমি সবসময় ইউজ করি। আমরা বলি রাসায়নিক ইউজ করব না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই করতে হয় যখন গাছে ফুল ফল আসার সময় হয়। এই তো আমি লিকুইড তরল সারটা মেশাচ্ছি, এটা স্প্রে করব।
এই তো এটার সাথে 1:10 রেশিওতে আমি এটা ডাইলুট করে নিয়ে তারপরে স্প্রে করব। প্রতিটা গাছে এটা ইউজ করা যায়, যেমন শিম গাছ, লাউ গাছ, কুমড়ো গাছ, টমেটো গাছ, বেগুন গাছ, যে সমস্ত গাছে অলরেডি ফুল চলে এসছে, ফলন হচ্ছে, সব গাছে স্প্রে করা যায়। আমার যারা পুরনো ভিউয়ার্স আছেন তারা তো এই গাছের সাথে সর্বদাই পরিচিত। আমি সবসময় এই গাছে আপনাদের সাথে শেয়ার করেছি কখন ফুল হয়েছে, কখন ফল ধরেছে, কখন হারভেস্ট করেছি, এভরিথিং শেয়ার করেছি। আর এই যে লিকুইড সারটা, এটা কিন্তু ফুল গাছেও দেওয়া যায়। ফুলের কালারটাও কিন্তু চমৎকার হবে এবং ফুল এসে শীতের ফুল গাছগুলোতে ফুলে ভরে যাবে। আপনারা একবার ইউজ করে দেখুন। এটা আমার বেগুন গাছ, আমি বেগুন গাছেও স্প্রে করে দিচ্ছি। টমেটো গাছ আছে সেটাতেও দিব। আগে বেগুন গাছে দিয়ে নিই। একদম ভালো করে পাতাটা ভিজিয়ে দিতে হবে। এই দেওয়ার পরে যতটুকু থাকবে লিকুইড তরল সারটা, সেটা আমি একটু ডাইলিউট করে গাছের গোড়াতেও দিয়ে দিব। এটা কিন্তু চমৎকার একটা সার, আপনারা ইজিলি ইউজ করতে পারেন। সবার বাড়িতেই থাকে, যারা ছাদ বাগান করি আমরা। চায়ের পাতা, পেঁয়াজের খোসা। এই লিকুইড তরল সারটার ভিতরে আছে প্রচুর নাইট্রোজেন, ফসফরাস, ম্যাগনেসিয়াম অ্যান্ড পটাশিয়াম, যেটা গাছের পাতাকে সবুজ করবে, ফুল ফল বৃদ্ধিতে, ফুল ফল ধরাতে এবং সহায়তা করবে। আপনারা সবাই ইউজ করবেন। এই তো একে একে আমি সমস্ত গাছগুলোতে দিয়ে গেলাম। এখন যেটুকু থাকবে সেটা আমি ডাইলুট করে গাছের গোড়াতেও ইউজ করব। এটা আমার গ্রাফটিং করা আম গাছ। এবার ভাবছি বাড়িতে যখন আসবো আমি, তখন এটা বাড়িতে এনে মাটিতে লাগাবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা নতুন ভিউয়ার্স আছেন তাদেরকে বলছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি উৎসাহ পাই নতুন কোনো ভিডিও তৈরি করে আপনাদের মাঝে উপস্থিত হতে। একজন দুজন হলেও উপকার তো অবশ্যই হবে, কারণ আমিও অনেকের ইউটিউব চ্যানেল ফলো করি, কিছু না কিছু উপকার আমিও পাই। যাই হোক, এই যে লিকুইড সারটা বানাচ্ছি সেটা এখন আমি কি করব, গাছের গোড়াতেও দিব। স্প্রে করেছি, একটু রেখে দিয়েছিলাম। এই সারটা এখন ডাইলিউট করে আমি সমস্ত গাছে যতটুকু সম্ভব গাছগুলোতে দিয়ে যাব।